প্রিয় শিক্ষার্থীরা, নীলফামারী অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। নীলফামারী অনলাইন স্কুলে চলছে 7 দিনব্যাপী লাইভ ক্লাস ফেস্টিভ্যাল। আমিও আজকে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও অনেক ভালো আছি। তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। আমরা গত অনেকগুলি ক্লাস কিন্তু আমি তোমাদের সাথে করতে পারিনি। আজকে অনেকদিন পর আবার তোমাদের সাথে শুরু করলাম। তাহলে চলো, প্রথমে আমি তোমাদেরকে একটি ছবি দেখাবো। তোমরা একটু দেখে বলো তো। হ্যাঁ, তোমরা একটু দেখে বলো তো, ছবির লোকটিকে কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো চিনতে পারছো, আবার অনেকে পারোনি, তাই না? একটু ভালো করে দেখো। লোকটিকে দেখে মনে হচ্ছে না যে কিছু ভাবছে এরকম? হ্যাঁ, ইনি হচ্ছেন একজন বিখ্যাত বিজ্ঞানী। আমরা যে ছবিটি দেখলাম, তিনি হচ্ছেন একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি একজন বাঙালি বিজ্ঞানী, জগৎ জুড়ে যিনি খ্যাতি অর্জন করেছিলেন। এই বাঙালি বিজ্ঞানী হচ্ছেন স্যার জগদীশ চন্দ্র বসু। আমরা আজকে আমাদের এই পাঠে মহান বিজ্ঞানী সম্পর্কে জানতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 85 পৃষ্ঠা খুলো। বইয়ের 85 পৃষ্ঠা খুলো। এই যে বইয়েও একটা ছবি আছে। তুমি ছবিটি ভালো করে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখবে। দেখেছো? হ্যাঁ, আজকে আমরা কি পড়বো? আমরা পড়বো আমাদের 5ম শ্রেণীর বাংলা বইয়ে ভাবুক ছেলেটি। এই গল্পটি আজকে আমরা পড়ব। এই গল্পটি হচ্ছে এই বিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে নিয়ে। তাহলে আমরা পাঠ শুরু করি। তোমরা তোমাদের বইয়ের 85 পৃষ্ঠা খুলো। আমি প্রথমে তোমাদের পাঠের অংশটুকু পড়ে শোনাবো। আজকে কিন্তু আমরা এই পাঠের প্রথম অংশটুকু পড়ব। আমরা পড়ব 10-11 বছরের ছেলেটি এখান থেকে শুরু করে আগে স্কুলে শিক্ষকতা করতেন, এ পর্যন্ত পড়ব। তোমরা নিশ্চয়ই বই খুলে নিয়েছো এতক্ষণে। তাহলে আমি পাঠ শুরু করি। আমি পাঠের অংশটুকু পড়ব, তোমরা আঙুল ধরে মিলাবে এবং কোথায় কতটুকু বিরাম নিচ্ছি একটু লক্ষ্য করবে। কেমন? আচ্ছা, তাহলে আমি শুরু করছি। ভাবুক ছেলেটি। 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়। পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে। তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে। রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে। আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে। কেন এমন হয়? অবাক বিস্ময়ে ভাবে সে। ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না? ছেলের কথা শুনে মা হাসেন। বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, আগে স্কুলে শিক্ষকতা করেছেন। তোমরা নিশ্চয়ই আঙুল ধরে মিলিয়েছ, আর আমি কোথায় কতটুকু বিরাম নিলাম একটু লক্ষ্য করেছ? আচ্ছা, তাহলে চলো আমরা আরো একবার পাঠের অংশটুকু পড়ি। তোমরা বলো তো, আমরা পাঠের অংশটুকু আবার কেন পড়বো? কারণ হচ্ছে বারবার পড়লে আমরা পড়ার দক্ষতা অর্জন করতে পারবো আর সাবলীলভাবে বাংলা পড়তে পারবো। তোমরাও কিন্তু বাড়িতে বারবার পড়বে, কেমন? তাহলে চলো আমরা আবার পড়ি। আমি শুরু করছি, তোমরা আমার সাথে পড়ো, মনে মনে পড়ো। ভাবুক ছেলেটি। 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়। পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে।
তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে। রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে। আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে, কেন এমন হয় অবাক বিস্ময়ে ভাবে সে। ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না? ছেলের কথা শুনে মা হাসেন। বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, আগে স্কুলে শিক্ষকতা করেছেন। আমরা আজকের পাঠের অংশ এইটুকুই পড়ব। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এতক্ষণ পড়লাম এই পাঠের অংশটুকু থেকে আমরা কি জানতে পারলাম? চলো আমরা একটু জানি যে আমরা আজকে এই পাঠের অংশটুকু থেকে কি বুঝলাম বা কি জানলাম। আমরা জানলাম যে 10-11 বছরের একটি ছেলে, তবে খুব দুরন্ত নয়। ছেলেটি খুব একটা দুরন্ত নয়, পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে। প্রিয় শিক্ষার্থীরা, ছেলেটি কিন্তু তোমাদের বয়সী, 10-11 বছরের। তারপর আবার জানলাম সে সময় পেলে কি করে, গাছগাছালি পর্যবেক্ষণ করে। আবার যখন রোদ উঠে সেটা নিয়েও সে ভাবে, আবার যখন বৃষ্টি হয় সে ব্যাপারটাও সে দেখে। আকাশে যখন মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, আবার বজ্রপাত হয়, এমন কেন হয় অবাক বিস্ময়ে সে ভাবে। সে সবসময় শুধু ভাবে, সব জিনিস নিয়ে সে ভাবে বা চিন্তা করে। আজকে পাঠে আমরা এটা জানলাম না? আচ্ছা, তারপরে আমরা আরো জানলাম ঝড়ে গাছপালা ভেঙে গেলে সে বাবাকে প্রশ্ন করে যে বাবা, যে গাছপালা ভেঙে গেলে অথবা কেটে ফেললে তারা কি ব্যথা পায় না? সে ভাবুক ছেলেটি তার বাবাকে এই প্রশ্ন করে। ছেলের কথায় মা হাসেন। মা কি করে? এই ছেলের কথা শুনে হাসেন। বাবাও হাসেন, কিন্তু হাসলেও সবসময় কি করে, ছেলের কথা, ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। ছেলে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করেন। এই ভাবুক ছেলেটির বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। আমরা পাঠের অংশটুকুতে জানলাম এই ভাবুক ছেলেটির বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, তবে তিনি আগে কি করতেন, এর আগে শিক্ষকতা করেছেন। তাহলে আমাদের আজকের গল্পের ভাবুক ছেলেটি কে? আমাদের আজকের গল্পের ভাবুক ছেলেটি হচ্ছে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। আমরা এই বিজ্ঞানী সম্পর্কে আজকের পাঠে এই অল্প কিছু জানলাম। আমরা পরবর্তী পাঠগুলোতে আরো কিন্তু অনেক কিছু জানবো। তোমরা কিন্তু পরবর্তী পাঠগুলো দেখবে, কেমন? আচ্ছা, চলো তাহলে আজকে মানে আমরা যে পাঠের অংশটুকু পড়লাম তাতে তো জানতে পারলাম যে এই ভাবুক ছেলেটি কি করতো, তার স্বভাব চরিত্র কিরকম ছিল, সে কি নিয়ে ভাবতো, এগুলি আমরা জানতে পারলাম, তাই না? আমরা সব সময় যখন পাঠের অংশটুকু পড়ি, এই পাঠের অংশটুকু থেকে কতগুলো নতুন শব্দের অর্থ, মানে নতুন শব্দ খুঁজে বের করি, অর্থ শিখি, তাই না? তারপর আবার যুক্ত বর্ণযুক্ত শব্দ বের করি এবং যুক্ত বর্ণগুলি ভেঙে লিখি। কিন্তু আজকে আমরা এর আগে বহু পাঠে আমরা এই যুক্ত বর্ণ ভেঙে লিখে শিখেছি, নতুন শব্দের অর্থ খুঁজে অর্থও পড়েছি, তাই না? আজকে আমরা অর্থও পড়বো না, আজকে যুক্ত বর্ণ ভেঙে লিখবো না। আজকে আমি তোমাদেরকে পাঠের অংশটুকু থেকে ছোট ছোট প্রশ্ন করব এবং এই প্রশ্নের উত্তরগুলি আমি এখান থেকে বের করে আবার তোমাদেরকে উত্তরও বলে দিব। তোমরা আমার সাথে সাথে পড়বে এবং উত্তরগুলো মিলাবে, কেমন? তাহলে চলো আমরা আজকে এই পাঠে কি মানে পাঠের অংশটুকু থেকে কি পড়লাম সেই বিষয়ে কয়েকটা প্রশ্নের উত্তর জানি। আচ্ছা, প্রথমে আমার একটা প্রশ্ন হচ্ছে, ভাবুক ছেলেটি কে? আমরা এই যে পাঠের অংশটুকু থেকে জানলাম, কিন্তু এই ভাবুক ছেলেটি কে? 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়। এই ছেলেটি হচ্ছে সেই ভাবুক ছেলেটি, তাই না? তাহলে আমরা কি জানলাম? ভাবুক ছেলেটিকে 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়। এই ছেলেটি হচ্ছে এই ভাবুক ছেলেটি। তাহলে আমরা আরেকটা প্রশ্ন, এরপর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ছেলেবেলায় তার স্বভাব কেমন ছিল? ছেলেবেলায় তার স্বভাব কেমন ছিল? এটার উত্তরটাও আমাদের এই পাঠের অংশটুকুতে আছে।
হ্যাঁ, এই পাঠের অংশটুকু থেকে আমরা এর উত্তরটাও খুঁজে বের করব। আমাদের এই পাঠের অংশটুকুতেই কিন্তু এর উত্তর আছে। সে কিরকম ছেলে ছিল? পড়াশোনায় সে ভালো ছিল, তাই না? পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপর আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে, সময় পেলেই ছোটবেলা থেকে তিনি কি করতেন? আমরা এই বইয়ে কিন্তু পাঠের অংশটুকু থেকেও কিন্তু এটাও জেনেছিলাম যে সময় পেলেই তিনি কি করতেন। এই যে তোমরা একটু দেখো, দ্বিতীয় লাইনে আছে, সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করতেন। তিনি সময় পেলেই কি করতেন? সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করতেন। তাহলে আমরা এখানে তিনটা প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি জেনে গেলাম। তোমরাও নিশ্চয়ই খুঁজে পেয়ে গেছো। তারপর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আজকের পাঠ থেকেই কিন্তু আমার আজকের প্রশ্নগুলি। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ঝড়ে গাছপালা ভেঙে গেলে, তারপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ঝড়ে গাছপালা ভেঙে গেলে ছেলেটি কাকে প্রশ্ন করতেন? কি প্রশ্ন করতেন? ঝড়ে গাছপালা ভেঙে গেলে ছেলেটি কাকে প্রশ্ন করতেন এবং কি প্রশ্ন করতেন? আমরা পাঠে কিন্তু জেনেছি যে যখন প্রচন্ড ঝড়ে গাছপালা ভেঙে যায়, ছেলেটি তার বাবাকে প্রশ্ন করতেন, তাই না? কি প্রশ্ন করতেন? সে বাবাকে প্রশ্ন, আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না? সে তার বাবাকে প্রশ্ন করতো এবং কি প্রশ্ন করতো? যে গাছ ভেঙে গেলে এবং কাটলে তারা কি ব্যথা পায় না? এই প্রশ্নটা করতেন, তাই না? তারপর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ছেলের প্রশ্ন শুনে বাবা মা কি করতেন? ছেলের প্রশ্ন শুনে বাবা মা কি করতেন? তাহলে আমরা পাঠে কি জানলাম? ছেলের প্রশ্ন শুনে মা হাসেন, তাই না? ছেলের প্রশ্ন শুনে মা কিন্তু হাসেন। আর বাবা যদিও হাসেন, তারপরেও কি করতেন? ছেলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেন। তাহলে আজকে আমরা এই পাঠ থেকে কয়টা প্রশ্নের উত্তর জানলাম? আজকে আমরা এই পাঠ থেকে এই 5টা প্রশ্নের উত্তর কিন্তু জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার আরেকটা প্রশ্ন, এই ভাবুক ছেলেটির বাবা কি করতেন? এই ভাবুক ছেলেটির বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং তিনি এর আগে কি করতেন? আগে তিনি স্কুলের শিক্ষকতা করেছেন। তাহলে আজকে আমরা যে পাঠের অংশটুকু পড়লাম, এই পাঠের অংশটুকু থেকে কিন্তু আমরা 6টা প্রশ্নের উত্তরও জেনে গেলাম, তাই না? তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বাড়িতে আবারও লিখবে এবং পড়বে, কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে ক্লাসটা করলাম, তাহলে চলো আমরা আরো একবার জেনে নেই যে আমরা এতক্ষণ কি কি পড়লাম। আমরা আজকে পড়লাম ভাবুক ছেলেটির গল্পটির প্রথম অংশ। 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়, এখান থেকে আগে স্কুলে শিক্ষকতা করেছেন এই পর্যন্ত। এবং আমরা এই পাঠের অংশটুকু থেকে 6টা প্রশ্নের উত্তর জানলাম। তোমরা কিন্তু বাড়িতে এই প্রশ্নের উত্তরগুলি আবারও খাতায় লিখবে এবং পড়বে, কেমন? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমার বাড়ির কাজ হচ্ছে, আমি যে প্রশ্নগুলি পড়লাম বা প্রশ্নগুলির উত্তর বলে দিলাম, তোমরা এই প্রশ্নগুলির উত্তর বাড়িতে খাতায় লিখবে এবং একটা আলাদা খাতায় লিখে রাখবে। স্কুল খোলা হলে তোমরা তোমাদের এই বাড়ির কাজগুলি তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।